এইভাবে করে নরম তুলতুলে পাউরুটি ঘরেই তৈরি করে নিতে পারবেন। বাইরে থেকে দোকান থেকে আর পাউরুটি কিনে আনার কোনোই দরকার নেই। যখন প্রয়োজন হবে তখনই কিন্তু এভাবে করে পাউরুটিটা তৈরি করে নিতে পারবেন। যদি সবগুলো উপকরণের সঠিক পরিমাণ ঠিকভাবে জানা থাকে তাহলেই কিন্তু এই পাউরুটিটা ঘরে তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে 1.5 কাপ পরিমাণ ঘন করে জাল করে রাখা তরল দুধ নিয়ে নেব। 1.5 কাপের মধ্যে 1 কাপ পরিমাণ দুধের মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই যে উপকরণগুলো বললাম একটার পর একটা সবগুলো কিন্তু উপকরণ ঠিক এইভাবে করেই দিতে হবে। কোনো একটা উপকরণ যদি কম বেশি হয় তাহলেই কিন্তু পাউরুটির টেস্টটা খুব বেশি ভালো আসবে না। রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম এবং 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেবো। আর 4 কাপ পরিমাণ আটা দিয়ে বা ময়দাও নিয়ে নিতে পারেন। আটা বা ময়দা দিয়ে আজকে পাউরুটিটা তৈরি করব। তো 4 কাপ আটা বা ময়দার জন্য আজকে 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দেবো। এই ইস্টের পরিমাণটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্রেডের মধ্যে একটা ইস্টের গন্ধ করতে পারে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর এখানে 4 কাপ পরিমাণ ময়দা আমি একের পর এক দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু ভালো মানের ইস্টের ব্যবহার করতে হবে। যদি ভালো মানের ইস্ট ব্যবহার করা হয় তাহলেই কিন্তু ব্রেড রেসিপিতে ব্রেডের কোনো গন্ধই আসবে না, মিল্ক ব্রেড বা দুধের মতো ঘ্রাণ আসবে। এই রেসিপিটা ফলো করে ঠিক এভাবে করে যদি তৈরি করে নিতে পারেন, বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা পাউরুটি না খেয়ে এভাবে ঘরেই কিন্তু চুলোতে অথবা ওভেনে পাউরুটিটা তৈরি করে নিতে পারেন। তো এখানে অল্প দুধ আমি রেখে দিয়েছি, সেই দুধটা আমি দিয়ে দেবো এখন। প্রথমেই কিন্তু খুব বেশি দুধ বা পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করেই দিতে হবে। তো 4 কাপ পরিমাণ আটার জন্য আমার 2 কাপের চেয়ে কম পরিমাণ দুধের প্রয়োজন হয়েছিল, দুধ বা তরলের পরিমাণ প্রয়োজন হয়েছিল। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু সবার শেষে আটার মধ্যেই দিয়ে দিতে হবে বা আটা অথবা ময়দার মধ্যেই দিয়ে দিতে হবে। প্রথমে যে আমরা ইস্ট গুলে নিয়েছি দুধ দিয়ে, তার মধ্যে কিন্তু লবণটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ব্রেডের ডোটা ফুলতে চাইবে না। এই টিপসগুলো ফলো করলেই খুব সুন্দরভাবে পাউরুটি ঘরে তৈরি করে নিতে পারবেন। তো আমার আধা কাপ দুধ বাকি ছিল, সেই আধা কাপ দুধ অল্প অল্প করে দিয়ে দেবো। আধা কাপ দুধ দেওয়ার পর আমার আরও 2 টেবিল চামচের মতো পানির প্রয়োজন হয়েছিল। একবার যদি সবটুকু দুধ বা তরল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা অনেক বেশি নরম হয়ে যায়। তবে কিছুটা নরম করেই এই পাউরুটির ডোটা তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু নরম তুলতুলে পাউরুটি পাওয়া যাবে। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। প্রথম পর্যায়ে 1 টেবিল চামচ তেল যখন দেওয়া হবে তখন কিন্তু হাত থেকে আটা বা ময়দা যে লেগে লেগে আসছিল সেটা ছেড়ে যাবে। তো অনেকেরই এই ডোটা তৈরি করার সময় আটার হাতে লেগে আসে, তো যখন তেল দেওয়া হয় তখন কিন্তু লেগে লেগে আসাটা ছেড়ে যায় এবং একটা সমান সারফেসে রেখে আমি প্রায় 20 মিনিটের মতো ময়ানটা দিয়ে নিয়েছিলাম। প্রথমে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়ান দিয়েছি, পরে আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিয়েছি এবং সবার শেষে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে ময়ানটা দিয়ে নিয়েছিলাম। এভাবে 3 পর্যায়ে যদি ময়ানটা দেওয়া হয় তাহলেই কিন্তু নরম তুলতুলে পাউরুটি তৈরি করা যাবে এই ডো দিয়ে পাউরুটি তৈরি করলে। তো যাদের প্রতিদিনই পাউরুটি খাওয়ার প্রয়োজন হয় তারা কিন্তু এভাবে করে 2-3টে পাউরুটি একসাথে ঘরে তৈরি করে রাখতেই পারেন। তো আমি আজকে ওভেনে বেক করে নেব, চাইলে কিন্তু চুলোতেও এই পাউরুটিটা তৈরি করে নিতে পারে। তো আমি 40 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর একটা টিপস হচ্ছে 40 মিনিটের বেশি কিন্তু কোনোভাবেই পাউরুটিটা রেস্টে রাখা যাবে না বা ডোটা রেস্টে রাখা যাবে না, তাহলেও কিন্তু ইস্টে গন্ধ করতে পারে। এখন আমি একটা সারফেসে করে নিয়ে এখান থেকে ডোটা মেপে নিতে হবে। 450 গ্রাম ডো আমি নিয়ে নেব। সবটুকু ডো দিয়ে কিন্তু পাউরুটি তৈরি করা যাবে না, তাহলে কিন্তু সবটুকু ডো দিয়ে পাউরুটি তৈরি করলে প্রায় 3টা বড় সাইজের পাউরুটি হবে। এই জন্য আমি 3টা অংশে ভাগ করে একটা অংশ নিয়ে নিয়েছি। এখানে 450 গ্রাম ডো হয়েছে। এই ডো দিয়ে পাউরুটিটা তৈরি করে নেব। তো এভাবে 4 কোণা শেপ করে একটা বড়
আকারে রুটিটা বেলে নিতে হবে। তারপরে এভাবে চেপে চেপে দিয়েই পাউরুটিটা শেপটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে, বলার কিছুই নেই। মাঝখানে যেন কোনো ফাঁকা না থাকে সেটা খেয়াল করতে হবে। যদি ফাঁকা থাকে তাহলেও কিন্তু পাউরুটির মাঝখানে ফাঁকা ফাঁকা ভাব তৈরি হতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আমার চ্যানেলে কিন্তু আরও ব্রেডের রেসিপি আছে, সেগুলোও চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে চুলোতেও বেক করে নিতে পারেন। চুলোতে বড় একটা হাঁড়ি বসিয়ে একটা স্ট্যান্ড দিয়ে একেবারে লো মিডিয়াম আঁচে বেক করে নিতে হবে। প্রায় 40 মিনিটের মতো প্রয়োজন হবে সময় চুলোতে বেক করে নিলে। তো আমি একটা মোল্ডে বসিয়ে নিলাম। এটা হচ্ছে 8 ইঞ্চি মোল্ড, একটু সরানো মোল্ডটা, এই জন্য বড় সাইজের ব্রেড কিন্তু পাওয়া যাবে। তো এই পর্যায়ে এসে আবারও কিন্তু আমাদের প্রুফে করতে হবে বা ডোটা রেস্টে রেখে দিতে হবে। এই দুইবার যদি ডো রেস্টে রাখা হয় তাহলে কিন্তু নরম তুলতুলে ব্রেড রেসিপি পেয়ে যাবেন। তো উপরে আমি হালকা করে দুধ ব্রাশ করে দিলাম এবং সাদা তিল দিয়ে দেবো। এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে। শুধু শুধু পানি যদি ব্রাশ করে দেন তাও কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। আর চুলোতে কালার আনার জন্য ব্রেডটা যখন তৈরি হয়ে যাবে তখন অপর পিঠটা একবার উল্টে দিলেই চুলোর পাউরুটিটাও কিন্তু খুব সুন্দরভাবে কালার চলে আসবে। আমি অন্যদিন দেখিয়ে দেব। তো আমি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিয়েছি। তো এখন অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবং তারপর কেটে নিতে হবে। গরম পাউরুটি কখনোই কিন্তু কেটে নেওয়া যাবে না। আমি ঢেকে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতো। ঢেকে রাখার পর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখনই কিন্তু পাউরুটিটা এভাবে করে কেটে পিস পিস করে স্লাইস করে নিতে হবে। চিকন বা মোটা যেভাবে আপনাদের ইচ্ছা ঠিক সেভাবে করেই কিন্তু কেটে নিতে পারেন। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো যাদের নিয়মিত পাউরুটির প্রয়োজন হয় তারা কিন্তু এভাবে করে ডো তৈরি করে পাউরুটিটা ঘরে তৈরি করে নিতেই পারে, তাহলে বাচ্চাদের জন্য একটা স্বাস্থ্যকর খাবার দেওয়া যাবে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।